নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতার বাড়িতে পুলিশ অভিযান ঘিরে ভাটপাড়ায় ধুমধুমার। 4 জানুয়ারি পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ এবং কালীঘাটের কাকুকে। ডিগ্রি শুনলে চোখ কপালে উঠে যাবে। চেম্বার থেকে গ্রেপ্তার করা হলো ভুয়া ডাক্তার বাবা ছেলেকে। বাংলার ভবিষ্যৎ অন্ধকার, বাংলাদেশের অবস্থা থেকে শিক্ষা নিতে হবে আমাদের, বলেছেন মিঠুন। বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে হামলা, ভাঙল বিগ্রহ, মন সিংহের গ্রেপ্তার। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। অর্জুন সিংহ ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের বাড়িতে পুলিশের অভিযান ঘিরে ধুমধুমার বাঁধল ভাটপাড়ায়। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি কিছুই বাদ যায়নি প্রিয়াঙ্গুর ঘনিষ্ঠদের। তল্লাশির অভিযানে নামে বাড়ির মহিলাদের হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, যার ফলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঝে মধ্যেই পুলিশকে তল্লাশির অভিযান বন্ধ রেখে ফিরে যেতে হয়। খবর পেয়ে প্রিয়াঙ্গুরের বাড়িতে রাতেই পৌঁছে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই দিন ওই বিজেপি নেতার 2টি অনুগামী আশিস সাউ এবং চমন সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয়াঙ্কুর বাড়িতে গিয়ে অর্জুন সিংহের তল্লাশি কাণ্ডে পুলিশের কাছে নোটিশ চাইলেও পুলিশ তা দেখতে পারেননি বলেই দাবি অর্জুনের। তাই তার ঘনিষ্ঠ নেতা প্রিয়াঙ্কুরকে হেনস্থা এবং খুনের চেষ্টায় অভিযোগ আনে পুলিশকে নিশানা করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। জানা গিয়েছে 2018 সালে পুরনো একটি মামলায় শনিবার রাতে প্রিয়াঙ্কুর পাণ্ডের ভাটপাড়ার বাড়িতে নোটিশ দিতে যান ব্যারাকপুর কমিশনের গোয়েন্দা অধিকারীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের 4 জুলাই পর্যন্ত জেলের হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় চলতি বছরের অক্টোবর মাসে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করেছিলেন সিবিআই। সেই মামলার শনিবার বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে শুনানি হয়েছিল। মামলাটির পরবর্তী শুনানি 4 জুলাই হবে, অর্থাৎ নতুন বছরের শুরুটা জেলেই কাটাতে হবে পার্থ এবং কালীঘাটের কাকুকে। আদালত সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মোট 3টি মামলা রয়েছে। তার মধ্যে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। অন্যদিকে সিবিআই মামলার কলকাতার হাইকোর্টে তিনি যে জামিনের আবেদন করেছিলেন তার শুনানি শেষ রায়দান স্থগিত রয়েছে আদালতে। সেই মামলায় যদি ধরে নেওয়া যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মিলতে পারে, তারপরেও তাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে হবে, তবেই তার জেলের মুক্তির সম্ভাবনা বলে জানাচ্ছে আইনজীবীরা। সুজয় কৃষ্ণ ভদ্র উর্ফে কালীঘাটের কাকুর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, এমনকি ওষুধও খাচ্ছেন না সিবিআইয়ের হেফাজতে। তাই ফের সুজয় কৃষ্ণকে আজ সিবিআইয়ের হেফাজত চায়নি। সিবিআই আদালতে বিচারক তাকে এই দিন জেলের হেফাজতের নির্দেশ দিয়েছে। গত মঙ্গলবার সুজয় কৃষ্ণকে শোন আর্টের করার পরে হেফাজতে নিয়ে গিয়েছিল সিবিআই। শনিবার পর্যন্ত তার সিবিআই হেফাজতের নির্দেশ ছিল। এই দিন কলকাতার বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে ফের মামলাটি শুনানির জন্য উঠলে সিবিআইয়ের আইনজীবী আদালতে বলে, সুজয় কৃষ্ণ ভদ্র তাদের হেফাজতে থাকাকালীন খাওয়া দাওয়া করছেন না, এমনকি তার জরুরি কিছু ওষুধপত্র নিচ্ছিলেন না। এই পরিস্থিতিতে তার শরীর আরও খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা বেড়েছে। আপাতত তাই সুজয় কৃষ্ণ ভদ্রকে নতুন করে হেফাজতে চাইছে না সিবিআই। ঝাঁ চকচকে মেঝে শুয়ে আছে এক বৃদ্ধ। প্যারালাইসিসে আক্রান্ত তিনি। পাশে তার মেয়ে বসে আছে। মেয়ের দাবি, চিকিৎসকরা তার মায়ের চিকিৎসা করছেন। ঘরের ভিতরে ডাক্তারের ঝাঁ চকচকে চেম্বার। রাখা রয়েছে ওষুধপত্র থেকে শুরু করে রোগীদের শুইয়ে পরিষ্কার করার জন্য একটি বেডও। বাইরে রয়েছে ওষুধের দোকান। ডাক্তারের প্যাডে 2 জন ডাক্তারের নাম লেখাও রয়েছে, ডক্টর AK প্রসাদ এবং ডক্টর DK দীপক। এছাড়াও চেম্বারের ভেতরে ঝুলছে বেশ কিছু নামি দামি সার্টিফিকেট। বর্ধমান শহরে রাজ কলেজ মোড় সংলগ্ন লক্ষ্মীপুরের মাঠ এলাকায় এইভাবেই ভুয়া চেম্বার খুলে চিকিৎসা করার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন বাবা এবং ছেলে। অভিযোগ পেয়ে বর্ধমান থানার পুলিশ AK প্রসাদ এবং DK দীপকের গ্রেপ্তার করেছেন। 2 ভুয়া চিকিৎসককে পূর্ব বর্ধমান জেলার আদালতে তোলা হয়।
তাদের 5 দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ। আদালত তাদেরকে 3 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই ভুয়া ডাক্তার সেজে বাবা এবং ছেলে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে যাচ্ছিলেন। এমনকি তারা চিকিৎসার নামে রোগীকে ভর্তিও রেখে দিতেন। দূর থেকে গ্রামের মানুষ ছাড়াও বীরভূম জেলা থেকেই এখানে রোগীদের ভিড় লেগে থাকতো। 2017 সালে রোগীদের সঙ্গে গুণগোল জেরে পুলিশ তাকে প্রসাদে গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিন পেয়ে পরে ফের ভুয়া ডাক্তার সেজে চেম্বার খুলে বসেন। এইদিকে বিষয়টি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা তাদের স্থানীয় হিসাবে অভিযোগ জমা দিলেও সেই অভিযোগ কোনো কার্যকারী হয়নি। সেই অভিযোগ তিনি বর্ধমান থানায় পাঠিয়ে দেন। পুলিশ ওই ভুয়া চিকিৎসককে চেম্বারে গিয়ে কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। তারপরেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। বাংলাদেশে যে এরকম হবে সেটা কেউই ভেবে দেখেনি। ইমোশনাল সম্পর্ক ছিল একটি বাংলাদেশের সঙ্গে। এই কথাই বলবো, ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। বাংলাদেশকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে, স্পেশালি বাংলাকে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না নড়ি তাহলে সুনিশ্চিত আমাদের ভবিষ্যৎ অন্ধকার। শনিবার পান্ডুয়ার একটি কমার্শিয়ালায় প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে এক কথাই বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনাও শোনা গেল অভিনেতা তথা বিজেপির নেতার মুখে। তিনি জানান, সমস্ত দিক থেকেই পশ্চিম বাংলার নিচের দিকে চলে গিয়েছে। ভুয়া পরিচয়পত্র, সন্ত্রাসবাদী ধরা পড়েছে, এমনকি অনেক কিছুই ঘটছে। শনিবার এইভাবে ভাষাতেই রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপি নেতা। হুগলির পান্ডুয়ার সক্রিয় সদস্যদেরকে অভিযান কর্মশালায় এই দিন সাংবাদিকদের মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয়েছে সেটা, কিন্তু বাংলাদেশে এইরকম হয়ে যাবে আমরা কোনোদিনই কল্পনা করিনি। ইমোশনাল কন্ট্রাক্ট ভেঙে যাওয়াতে খুবই কষ্ট পেয়েছি। তারপরে যে সমস্ত কথাবার্তা শুনেছি টিভিতে, সেগুলো তো আরও কষ্টদায়ক। যে যা পারছে বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। ডোন্ট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া। বাংলাকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে। সবাই মিলে একত্রিত হয়ে না নড়লে ভবিষ্যৎ অন্ধকার। ভুয়া পরিচয়পত্র পাওয়া, একের পর এক জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে। সেই বিষয়েও রাজ্য সরকারকে দায়ী করছেন মিঠুন চক্রবর্তী। এগুলো অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে যখন দেখি পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই নিচের দিকে নেমে যাচ্ছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। অশান্ত বাংলাদেশে হিন্দু মন্দিরে ফের হামলা। ময়মনসিংহ এবং দিনাজপুরের 3টি হিন্দু মন্দির এবং 4টি মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে খবর। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলায় 2 মন্দিরে হামলার অভিযোগ ওঠে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানিয়েছে, শুক্রবার ভোরে দিকে বন্দেপাড়ায় মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভেঙে ফেলা হয় 2টি মূর্তি। যদিও সেই ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বৃহস্পতিবার হালুয়াঘাট এলাকার পলাশকাণ্ড কালী মন্দিরে হামলা চালানো হয় বলে জানান পুলিশ আধিকারিকরা। সেই ঘটনায় আলাল উদ্দিন নামক 27 বছরের এক স্থানীয় যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জেরায় হিন্দু মন্দিরে হামলার একটি ঘটনা স্বীকার করে নেন বলেও জানিয়েছে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ। শুক্রবার বিকালে তাকে ময়মনসিংহের আদালতে পেশ করা হয়। তাকে জেলের হেফাজতের নির্দেশে দেন বিচারক। অন্যদিকে মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ঝাড়বাড়ি শাসন কালী মন্দিরে 5টি মূর্তি ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে সেই ঘটনা। যদিও সেই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনায় আতঙ্কিত মন্দিরের কমিটির সভাপতি জনাদর্শন রায় বলেন, এই ধরনের ঘটনায় আগে কোনোদিনই ঘটেনি এই সমস্ত জায়গায়। বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গুফর জানান, ঘটনা তদন্ত চলছে, নিশ্চয়ই এর প্রতিবাদ করবে সকলেই। বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এই প্রথম নয়। আগস্ট মাসে প্রাক্তন মন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে সে দেশের পরে হিন্দুদের ওপরে হামলা একাধিক অভিযোগ সামনে এসেছে। হিন্দু মন্দিরের হামলা ভাঙচুরের ঘটনাও ঘটেছে অনেক। গত সপ্তাহে উত্তর বাংলাদেশের সুনামগঞ্জের মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরে নতুন করে মন্দিরে হামলা এবং ভাঙচুরের খবর সামনে এলো।
এরকম আরো বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরো নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।